রাজ্যে পালাবদলের পর বাংলায় শিল্পের স্বপ্ন, বদলের বাংলায় শিল্পের নতুন জোয়ার, বঙ্গে কাটছে শিল্পের খরা। কেন বলছে এই কথাগুলো? কারণ কলকাতায় পাওয়ার লাঞ্চে কি রাজ্যকে পাওয়ারফুল করার রোডম্যাপ? পাওয়ার লাঞ্চে স্বপন দাশগুপ্ত, তাপস রায় এবং সঞ্জীব সান্যাল। লাঞ্চে অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য। পাওয়ার লাঞ্চ, আর সেই পাওয়ার লাঞ্চে কারা কারা ছিলেন? অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য। আর এই জায়গা থেকেই প্রশ্ন যে এই পাওয়ার লাঞ্চে কি রাজ্যকে পাওয়ারফুল করার রোডম্যাপ? অর্থাৎ বঙ্গে কি কাটতে চলেছে শিল্পের খরা? বদলের বাংলায় শিল্পের নতুন জোয়ার, রাজ্যে পালাবদলের পর বাংলায় শিল্পের স্বপ্ন। ছবিটা এটা অনেকটা অনেক কিছু অর্থ এই ছবিটা ক্যারি করে, যে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী, পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর যিনি অর্থনৈতিক উপদেষ্টা মণ্ডলীর খুব গুরুত্বপূর্ণ যার ভূমিকা রয়েছে, তারা তিনজন দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাঁতে তারা তিনজন আজকে দুপুরবেলা লাঞ্চ করেন। বাংলার যে অগ্রগতি, যে যা নিয়ে এখন সবাই চিন্তিত এবং কেন্দ্র রাজ্য তারা সবাই একসাথে মিলে যেরকম এই রাস্তাটাকে আগে নিয়ে যেতে চাইছে, যে দুপুরবেলার এই যে পাওয়ার লাঞ্চ, অর্থাৎ এই যে তাদের একসঙ্গে খাওয়া দাওয়া, তাতে এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে, যেটা আমরা জানতে পারছি সূত্রের মারফতে। তো দুদিন ধরে সঞ্জীব সান্যাল তিনিও কলকাতায় আছেন, তিনিও নানান রকমের সাজেশন দিচ্ছেন এবং কিভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। স্বপন দাশগুপ্ত, তাপস রায় এবং ওনারা তিনজন বেশ কয়েকবার তাদের মধ্যে বৈঠক হয়েছে। আর এই ছবি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটা খুব পজিটিভ বার্তা দিচ্ছে, আর তাই এটা পাওয়ার লাঞ্চের থেকে কিছু অংশে কম নয়। দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে অবশেষে বাংলায় পরিবর্তনের হাওয়া। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কি বলছেন শোনাবো আপনাদের। শিল্প বিনিয়োগ নিয়ে আজকে কোনো আলোচনা হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই হয়েছে, রোজই হয়। সঞ্জীব ছিল এখানে, সঞ্জীব সান্যাল, তাই জন্য তাপসদার আমি একসঙ্গে মিলে ওর সঙ্গে লাঞ্চ করলাম। আমরা অনেক কিছুই অনেক বিষয়ে আলোচনা করেছি। সামনের দিনে কি কি করতে হবে, আমরা সামনের দিনে অনেক কিছুই করতে যাব। তাই জন্য যত রকম আমাদের অনেক বন্ধু আছে দিল্লিতে, তাদের সবাইকারই সহযোগিতা লাগবে আমাদের, সেই কারণেই একটা লাঞ্চ একটা করেছি। আমরা দেখলাম রাজ্যকে পাওয়ারফুল করার জন্য পাওয়ার লাঞ্চ। অন্যদিকে 1 জুলাই থেকেই খুলছে কাঁকিনাড়া জুট মিল। আশ্বাস দিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। আশায় বুক বাঁধছেন কাজ হারানো প্রায় 3000 শ্রমিক। উত্তর 24 পরগনার ভাটপাড়া বিধানসভা এলাকায় কাঁকিনাড়া জুট মিল প্রায় 150 বছরের পুরনো। গত বছরের ডিসেম্বর থেকে কারখানার গেটে তালা। রাজ্যে পালাবদলের পর সেই কাঁকিনাড়া জুট মিল আবার খুলছে 1 জুলাই থেকে। আশ্বাস দেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। মালিক পক্ষ, মজদুর পক্ষ আর সরকার পক্ষ তিনটে বসে 1 তারিখ থেকে কাকিনাড়া জুট মিল চালু হচ্ছে। আরো প্রায় 17টা জুট মিল, নৈহাটি জুট মিল চালু হবে খুব শীঘ্রই। এরকম 17টা জুট মিল ট্রাইপার্ট এগ্রিমেন্ট করে আমরা চালু করব। শ্রমমন্ত্রীর আশ্বাস, আবারও কাজ ফিরে পাওয়ার আশায় শ্রমিকরা। 1 তারিখে মিল খুলবে, তাহলে আমি কাজে যাব। মিল খুললে সমস্যা মিটিয়ে দিবে, ঠিক আছে, ভালো কথা বলেছে। এখন তো রাজ্য আর কেন্দ্র এক হয়ে গেছে, আবার যে হবে ভালো হবে। 1883 সালে কাঁকিনাড়া জুট মিলে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। কারখানার নাম কাঁকিনাড়া কোম্পানি লিমিটেড। দায়িত্বে ছিল মেসার্স জার্ডিন হেন্ডারসন লিমিটেড। এরপর একাধিকবার জুট মিলের মালিকানা বদল হয়। এখন নাম কাঁকিনাড়া জুট মিল লিমিটেড। কাঁচা মালের অভাবের কারণ দেখিয়ে গত বছরের ডিসেম্বরে উৎপাদন বন্ধ করে দেয় জুট মিল কর্তৃপক্ষ। কাজ হারান প্রায় 3000 শ্রমিক। এরপর কাজের খোঁজে কেউ চলে গিয়েছেন অন্য জায়গায়, কেউ আবার থেকে গিয়েছেন এলাকায়। কোনো রকমে সংসার চালান। রাজ্যে পালাবদলের পর এই জুট মিল খুলতে উদ্যোগ নেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। ত্রিপাক্ষিক বৈঠকে জট কাটে।
ঠিক হয় 1 জুলাই থেকে খুলবে কাঁকিনাড়া জুট মিল। मिल खुलने से तो सब खुश है। अब 1 तारीख के मैंने हाला हुआ है 1 तारीख को मिस्त्री जाएगा, बच्चा सब यही से चलता है। अब हरदूर से आए हैं, अब उस दिन आए थे, सब बोले कि 1 तारीख से मिस्त्री जाएगा। উত্তর 24 পরগনারই জগদ্দলে অ্যালায়েন্স জুট মিল বন্ধ হয়ে যায় গত বছরের ডিসেম্বর থেকে। সেই জুট মিল খুলেছে গত 17 জুন। এবার কাঁকিনাড়া জুট মিল খোলার অপেক্ষা। 1 জুলাই এই মিল খুলবে আশ্বাস দিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। তারপর থেকে আশায় বুক বেঁধেছেন এই শ্রমিকরা, কারণ তাদের পরিবার এখানে থাকে, তাদের রুজি এই মিল থেকেই। দীর্ঘদিন বন্ধ, পুঁজিপট্টা সমস্ত খেয়ে তারা বসে আছে, কিন্তু এরপর মিল খুললে তারা কাজ পাবে এই আশায় কিন্তু তারা উদ্গ্রীব। মিলটা খুলুক, এটাই চাইছে শ্রমিকরা। কাকিনাড়া থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। সিটি অফ জয় কলকাতার জয় ট্রাম। কলকাতার ঐতিহ্যে ট্রাম ফিরছে, সার্ভের দায়িত্বে রাইডস। যেখানে যেখানে ট্রাম চলতো সেখানে ফের এই পরিষেবা চালু করা যায় কিনা দেখতে এই সমীক্ষা। অস্ট্রেলিয়া ও প্যারিসের টেকনোলজি ব্যবহার করা যাবে। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নিউ টাউন, রাজারহাটে ট্রাম চালানোর ভাবনা জানালেন পরিবহন মন্ত্রী। একটা বাঙালি সেন্টিমেন্ট কলকাতা ট্রামের উপরে আছে। ব্রিটিশ আমল থেকে এখানে ট্রাম চলছে। সুপ্রিম কোর্টের একটা অর্ডার হয়েছিল কি তাকে ট্রাম বিক্রি না করতে পারে, কিন্তু শুধু অর্ডারটা আছে, শুধু খোলটা আছে, ভিতরে কিছু নেই, সব বিক্রি হয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাকে, কলকাতাকে একটা সারা পৃথিবী মানচিত্রে তুলে ধরা যে ইনস্ট্রাকশন আসলো কি আমাদের ট্রামটাকে পুনরুজ্জীবন দিতে হবে। ভালো পিএসইউ কোম্পানি আছে যাকে রাইটস, যে এটা একটা সার্ভে করে দেখুন কি যেখানে যেখানে ট্রাম চলতো সব ওদের পেপার ডকুমেন্ট দিয়েছি আমরা, কি ওখানে কি করে চালানো যায়। আর ট্রামও চলবে একদম গ্রিন, মানে কোনো পলিউশন থাকবে না, পুরো এয়ার কন্ডিশন ট্রাম চলবে। আমরা চেষ্টা করছি কি এই ট্রাম চালাবার জন্য কোনো 5টা টাকা সরকারে যাতে না খরচ, এর থেকে টাকা উঠবে, পিপিপি মডেলে হবে, গভর্নমেন্টে লেভি আসবে। দক্ষিণেশ্বর টু কালীঘাট, গঙ্গা থেকে আদি গঙ্গা, এই রাস্তাটাকে ইউজ করে আমরা ওখান থেকে একটা এর সঙ্গে ট্যুরিজমকেও যুক্ত করবো আমরা, একটা অস্ট্রেলিয়া আর একটা প্যারিস, এই 2 টেকনোলজিকে নিয়ে আমরা রাইডসকে একটা দায়িত্ব দিয়েছি। নতুন শহরের মধ্যে নিউ টাউন, রাজারহাট, যেহেতু ওখানে ট্রান্সপোর্টেশনের অবস্থা খুব খারাপ, সেখানে আমরা যদি ট্রাম চালাতে পারি, ওখানে তো বহু মানুষ আছেন যার নিজের কোনো ব্যবস্থা নেই, গরিব মানুষও বসবাস করেন। আর সল্টলেক শহরের বুকে ট্রামের স্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল, তবে বদলের বাংলায় এবার এও এক পরিবর্তন। ফিরছে ট্রাম, রাজ্য সরকার বলছে চল রাস্তায় সাজি ট্রাম লাইন। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা।